হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমার রেসিপি জিলিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমেই একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি ও ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই, আবারও মিশিয়ে নিচ্ছি। এখন জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। আপনাদেরও যতটা জলের পরিমাণ লাগবে ততটাই ব্যবহার করবেন। একটা থকথকে ব্যাটার তৈরি করবেন, খুব পাতলা বা খুব মোটা ব্যাটার তৈরি করবেন না। এখন আমি এটাকে 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম চালু করে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি ও হাফ কাপ জল, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, সামান্য একটু ইয়েলো ফুড কালার, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি শুধু দেখতে ভালো লাগার জন্য এখানে ব্যবহার করছি। এখন একবার বলক আসা পর্যন্ত চিনি শিরাটা আমি ফুটিয়ে নেব। এই চিনি শিরা বেশি ঘন করে করার কোনো প্রয়োজন নেই, বাস একবার বলক আসলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন দিয়ে দিচ্ছি আমি অর্ধেক লেবুর রস, যাতে চিনি শিরাটা জমে না যায়। মিশিয়ে নিয়ে এক সাইডে আমি এটা রেখে দেব। 15 মিনিট পর আবারও আমি ব্যাটারটা ভালো করে 1 থেকে 2 মিনিট ফাটিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা ইনোও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মিশিয়ে নিচ্ছি একবার। এখন আমি একটা লবণের প্যাকেট নিয়েছি। প্যাকেটটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। একটা গ্লাসের মধ্যে প্যাকেটটা ত্রিকোণভাবে আমি ভরে নিয়েছি। তারপর তার মধ্যে ব্যাটার ঢেলে নিচ্ছি। এখন খুব ভালো করে মুখটা আমি বন্ধ করে নিচ্ছি। আর দেখুন ত্রিকোণভাবে ধরেছি আমি। কাঁচি দিয়ে নিচের দিকটা একটু কেটে নেব। গ্যাসের ফ্লেম চালু করে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তার মধ্যে জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি। জিলিপি বানানোর সময় খেয়াল রাখবেন তেলটা যেন ভালোভাবে গরম থাকে, তা নাহলে কিন্তু জিলিপিগুলো ফুলবে না। দেখুন হয়তো আমার জিলিপির শেপ ভালো করে আমি দিতে পারিনি, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি। আপনারা হয়তো আমার চেয়েও ভালো করে বানিয়ে ফেলতে পারবেন। এখন এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তবে চিনি শিরাটাও হালকা গরম থাকতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও চিনি শিরাটা হালকা গরম করে নেবেন। আর আমি একইভাবে সবগুলো জিলিপি বানিয়ে নেব। চিনি শিরার মধ্যে 1 থেকে 2 মিনিট রেখে উঠিয়ে নেব। তো দেখুন জিলিপি বানানো আমার এখন একদম কমপ্লিট। আপনারা দেখুন, দেখে বুঝতে পারছেন জিলিপিগুলো কত সুন্দর তৈরি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে জিলিপি বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।